কোরআন শুনতে হলে কিসমত ভালো হওয়া লাগে, কপাল ভালো হওয়া লাগে। যাদের কিসমত ভালো তারাই কোরআনের মাহফিলে বসতে পারে। কই সে আবুসিনিয়া থেকে বেলাল হাফসি শত শত মাইল দূর থেকে এসে নবীজির হাতে হাত রাখলেন, কালেমা পড়লেন। এমন আল্লাহ তাআলা দাম বাড়াই দিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট এই জমিনে দান করলেন। আর বাড়ির কাছে বাড়ি আবু জাহাল, কথা বলেন। নবীজি দাওয়াত দিতে 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 লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেলেন। আবু জেহেলের কপাল এমন পড়লো, দুনিয়াতে থাকতে জাহান্নামের টিকিট ক্রয় করলো। তাহলে এই কোরআন শুনবে কারা? কথা বলেন আপনারা না, এটা কোরআনকে প্রশ্ন করি আর আল্লাহকে প্রশ্ন করি। হায় আল্লাহ তাআলা, কোরআন শুনবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কোরআন তারাই শুনবে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি উপদেশ দিয়েই যান, উপদেশ আপনি দিতেই থাকেন। সবাই কোরআন মানবে না, আপনার কাজ হলো আপনি উপদেশ দিয়েই যান। কথা ঠিক কিনা? এখন চতুর্দিক দিয়া যত মানুষ ঘোরাঘুরি করতেছে, আমি কি জোর করে আনতে পারবো? আলেম ওলামাদের কাজ হলো উপদেশ দেওয়া, আর যাদের কপাল ভালো তাদের কাজ হলো এই উপদেশ গ্রহণ করা। কথা ঠিক কিনা বন্ধু? হাবিব আপনি জোর করবেন না, উপদেশ দেন আমার পক্ষ থেকে। কারা এই উপদেশ মানবে? যদিও সেটা সেই উপদেশটা ফলপ্রসূ হয়, আপনি উপদেশ দিতেই থাকেন। যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তারাই আল্লাহ তাআলার উপদেশ গুলো মানে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা কোরআনের উপদেশ শুনতেছেন তারা আল্লাহকে ভয় করেন কি না? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কথা বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে তারাই শুধু কোরআনের উপদেশ গ্রহণ করে। এখন বলেন তো দেখি, আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি কিনা? এখন যারা কোরআন আল্লাহকে ভয় করে তারা কোরআনের উপদেশ গ্রহণ করে, কিন্তু আরেক দলের কথা আল্লাহ তাআলা বলেছেন কারা কোরআনের উপদেশগুলি গ্রহণ করবে না তাও শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উপদেশ গ্রহণ করবে না। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, হুজুর এই আয়াত আছে। যারা আল্লাহকে ভয় করে না, কপাল পোড়া হতভাগা, তারা এই কোরআনের উপদেশ গ্রহণ করে না। গরম তেলটা এখনই পড়বে, গরম তেলটা এখনই পড়বে। একটা জিনিস মনে রাখবেন, অনেকে চিন্তা করতেছেন আর আগের বক্তা খুব নরম নরম কথা বলছে, আমলের কথা বলছে, খুব ভালোই ছিল, এই হুজুর দিয়ে গরম কথা কয়। একটা জিনিস মনে রাখবেন, সকল আলেম একরকম না, এক এক ফুলের এক এক গ্রাম। কথা ঠিক কিনা? এক এক ফুল থেকে এক এক মধু আসে, এক এক বক্তার বাচন ভঙ্গি এক এক রকম। বন্ধুগণ আমার, তারা তো আমলের কথা বলেছে, খুব জ্ঞান গভীরভূত আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, কোরআনের কথা যারা বলবে তারা শুধু মিঠা মিঠা কথা বলবে না, কোরআনের কথা বলতে গেলে তিতা কথাও বলা লাগবে। কথা বলে না কেন? কারণ আল্লাহ যেখানে জান্নাতের আলোচনা করেছেন সেখানে জাহান্নামের আলোচনা করেছেন, যেখানে হালালের আলোচনা করেছেন সেখানে হারামের আলোচনা করেছেন। কথা ঠিক কিনা?
বন্ধুগণ আমার, এই জন্য সবসময় মিঠা কথা কম যাইত না, মাঝে মধ্যে তিতা আর উপকার বেশি, কথা ঠিক কিনা? মিষ্টি খাইলে ডায়াবেটিসের আশঙ্কা আছে না নাই? কোলেস্ট্রল বাড়ার আশঙ্কা আছে না নাই? আর তিতাটা যদি কষ্ট মষ্ট করে পেটের ভিতর ঢুকাইতে পারেন, ডায়াবেটিস, অ্যালার্জি, বাতের ব্যথা সব সিরামিরা দূর মারবে, কথা ঠিক কিনা? এই জন্য যদি একটু তিতা কথা হয়, নিতে পারবেন? ইনশাল্লাহ নিতে পারবেন? কে কে নিতে পারবেন? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ পাক কবুল করবেন না, আমিন। কথা যদি কোরআনের হয় আর মন মতো হয়, সঠিক কথা হয়, মানতে কোনো দাবি আছে? কথা বলেন, মানতে কোনো দাবি আছে? বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম কোরআনের কথা সবাই শুনবে না, আবার কোরআনের কথা একদল শুনবে, শোনার পরে জান্নাতে চলে যাবে, আর একদল কোরআনের কথা শুনবে না, না শোনার কারণে জাহান্নামে চলে যাবে। এই কথা কার? وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى যারা হতভাগা, কপাল পোড়া। কি পোড়া? কোরআন আছে আমার সামনে, আমি দলিল নিয়ে বসছি। যারা হতভাগা, কপাল পোড়া, কি পোড়া? তারা এই কোরআনের কথা শুনবে না। তারা তো কোরআনের কথা শুনবেই না, তারা আবার কোরআনের বিরোধিতা করবে কিনা? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াতগুলি নাজিল হচ্ছিল, তখন কি আবু জেহেল বসেছিল নাকি? তখন কোরআনের বিরোধিতা করেছে কিনা? শুধু করে নাই, সিদ্ধান্ত করেছে, আইন পাশ করেছে, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা থেকেও মানুষকে বাধা বিঘ্ন করতে হবে। الذين كفروا لا تسمعوا لهذا القرآن আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الذين كفروا, কাফেররা বলে, লা তাসমাউ, হুজুর আছে না নাই? লা তাসমাউ, এই কোরআন শুনো না, হাদাল কিতাব, এই কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু কোরআন তোমরা নিজেই শুনবে না, কোরআন যেখানে আলোচনা হয় ওখানে তোমরা হট্টগোল লাগাও। এখন বলেন তো, এই বাংলাদেশে কোরআনের মাহফিলগুলিতে হট্টগোল করে কিনা? এই কথা বলেন না কেন? এই যে ভাই, আপনি কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য প্রচেষ্টা আছে না নাই? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলে তারা কোরআন তো শুনবে না, কোরআন শোনা থেকে মানুষগুলিকে পদস্খলন করবে। বন্ধুগণ আমার, তাহলে কোরআনের বাধা আমরা দিব না কোরআনের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকলে পরে জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে, কথা ঠিক কিনা? আর যদি কোরআনের বাধা সৃষ্টি করেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আল্লাযী ইয়াসলানাল কুবরা, যারা এই কোরআন শুনবে না, কোরআনের বাধা বিঘ্ন করবে এবং কোরআনের উপদেশগুলি মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়াসলানাল কুবরা, তাদের জন্য জাহান্নামের আগুন এবং অত্যন্ত কষ্টদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, কোরআন শুনবে না যারা, তারা জাহান্নামে চলে যাবে। কোরআনের উপদেশ যারা মানবে না, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ক্ষুধার যন্ত্রণায় ওত পেতে থাকবে, ফাঁক পেতে থাকবে। কিসের যন্ত্রণায়? ক্ষুধার যন্ত্রণায়, জাহান্নামীদেরকে গিলে খাওয়ার জন্য। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে
তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দেশে মনে হয় সীমা লঙ্ঘনকারী নাই? দুই একজনে বললেন সীমা লঙ্ঘনকারী নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, যখন কোরআন বিরোধী দল জাহান্নামে চলে যাবে, কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে না, কোরআনের উপরে যারা আমল করবে না, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বললেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম ক্ষোভে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার উপক্রম করবে। আর জাহান্নামের দারোগা ফেরেশতারা বলবে, তোমরা জাহান্নামে আসলা কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কিছু কি সংবাদদাতা যায় নাই? যারা সংবাদ নিয়ে যেত, নবীরা কি তোমাদেরকে সংবাদ দেয় নাই? তখন তারা বলবে, কারা বলবে? তারা জাহান্নামে যাবে। কথা বুঝেন? একটু মাথা লাগবে, কিন্তু কোরআন আলোচনা শুনতে হলে একটু মাথা লাগবে। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সুবহানাল্লাহ বলেন। ক্বালু বালা, অবশ্যই আমাদের কাছে সংবাদ বাহক এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছি। এখনো এই দেশের মধ্যে যারা কোরআন দিয়া কথা কয়, হুজুররা বলবে হুজুররাই তো মিথ্যাবাদী। কথা কয় না? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তখন তাদেরকে মিথ্যাবাদী বলবে। আপনি চিন্তা করছেন, এই দেশে বলে না, কয় হুজুররা ধর্মান্ধ, হুজুররা খালি ধর্মের কথা কয়, হুজুররা খালি জাহান্নামের ভয় দেখায়, আমাদের টাটকা সুখ শান্তিগুলি নষ্ট করতে চায়। কথা বলে না? বন্ধুগণ আমার, শুধু আমরা মিথ্যাবাদী মনে করি নাই, তাদেরকে বলেছিলাম তোমরাই তো পথভ্রষ্ট, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, আর আমরা ঈমানের দাবিতে অবিচল আছি। দেখবেন যারা নামাজ পড়ে না, যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের ভিতরে কথা বলে, তারা লম্বা টুপি লাগায়, পারফিউম লাগায়, সুতি কাপড় পরে, জুমার দিন যায় বলে আমি হুজুর কিন্তু পাক্কা ইমানদার। কি ভাই, কথা কি কঠিন হচ্ছে? কয় হুজুর এইবারে কিন্তু আপনার শেষ, সামনের বছর আর কিন্তু চান্স পাইবেন না। আর আমি আমারও চিন্তা করি না, আমি কোরআন শরীফ নিয়ে আসছি, কোরআনের বাণীটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কথা ঠিক কিনা? কথা কি আমার না আল্লাহর? বন্ধুগণ আমার, তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, যদি আমরা আলেমদের কথা শুনতাম, আল্লাহর কথা শুনতাম, তাহলে আমরা জাহান্নামে আসতাম না, আল্লাহর জান্নাতে চলে যেতাম। কথা ঠিক কিনা বন্ধু? তাহলে আমরা কোরআনের কথা শুনতে রাজি আছি কিনা? সকলেই বলেন, কোরআনের কথা শুনতে রাজি আছি কিনা? এই কোরআন দিয়া যে কথা বলবে সেই মাত্র সত্য কথা বলবে। কথা ঠিক কিনা? কোরআনের যে বাণীগুলি শুনবে সেই কেবল মাত্র সত্যবাদী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়া যে কথা বলে সেই কেবলমাত্র শুদ্ধমাত্র সত্য কথা বলে। কারণ হলো এই কোরআন যার কাছ থেকে এসেছে সে তার চাইতে সত্যবাদী আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কোরআন এসেছে আল্লাহর কাছ থেকে, কার কাছ থেকে? আল্লাহর চাইতে সত্যবাদী আছে নাকি? আল্লাহর চাইতে সত্যবাদী নাই। সে আল্লাহর কথাগুলি কি সত্য না মিথ্যা? কোরআনের কথা সত্য না মিথ্যা? এক দুইটা ভুল থাকতে পারে, একটা সূরার মধ্যে ভুল থাকতে পারে, একটা শব্দের মধ্যে ভুল থাকতে পারে, একটা অক্ষরের মধ্যে ভুল থাকতে পারে। এটা আমি গ্যারান্টি ফরিদউদ্দিন দিলে হবে না। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গ্যারান্টি দিয়েছেন। কথা ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের কোনো
বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হতে চাও তাহলে এই কিতাব মেনে নাও, মুত্তাকি হতে চাও তাহলে এই কিতাব অনুসরণ করো, মুত্তাকি হতে চাও এই কিতাবের আইন মেনে নাও, মুত্তাকি হতে চাও তাহলে এই কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, মুত্তাকি যদি হতে চাও এই কিতাব দিয়ে বিচার ফায়সালা করো, তাহলে তোমার চাইতে মুত্তাকি আর এই জমিনে কেউ হতে পারবে না। কথা ঠিক কি না? নবীজি বললেন মান ক্বালা বিহি সাদাকা, এক নাম্বার হলো যে কোরআন দিয়ে কথা বলে সেই কেবলমাত্র সত্য কথা বলে। বলেন তো দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, আলেম ওলামা যারা কোরআন দিয়ে কথা বলে কয়টা মিথ্যা কথা বলে? কিন্তু পৃথিবীতে আর কোরআন ছাড়া যারাই কথা বলবে তাদের কথার মধ্যে মিথ্যা আছে না নাই? এই কয়েকজনে বললেন কোরআন ছাড়া যারা কথা বলবে তাদের কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, তাদের কথার মধ্যে গড়বড় থাকতে পারে। কারণ এই কোরআন ছাড়া নবীও কথা বলে নাই। সুবহানাল্লাহ না? নবীজি কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই। নবীজি যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তাই নবীজি বিশ্ববাসীর জন্য জানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বন্ধু? ওমান আমিলা বিহি ওয়াজরা, এই কোরআন যারা আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উজরাত দান করবেন। উজরাত মানে হচ্ছে পুরস্কার দান করবে। কোরআন দিয়ে আমল করে আমরা পুরস্কার নিতে চাই কি চাই না? বন্ধুগণ, এই কোরআন তেলাওয়াত করলেও পুরস্কার আছে না নাই? এই কোরআন শুনলেও পুরস্কার আছে না নাই? এই কোরআন দিয়া যদি আপনি আমল করেন পুরস্কার আছে না নাই? এই কোরআন যারা শুনবে এক নাম্বার পুরস্কার হলো ওয়াইদা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যারা আমল করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিয়া দিবে। ঈমান বৃদ্ধির দরকার আছে না নাই? ঈমান ছাড়া জান্নাতে যাইতে পারবেন? শুধুমাত্র মুসলমানরাই ভালো কাজ করে? কথা বলেন, শুধুমাত্র মুসলমানরাই ভালো কাজ করে না অন্য জাতির ধর্ম ভালো কাজ করে? আমি নিজের চোখে দেখেছি এনজিও যে প্রতিষ্ঠানগুলি আছে তারা দেখবেন রাস্তার মোড়ে মোড়ে নলকূপ দেয়, চিকিৎসা মাঝে মধ্যে ফ্রি দেয়, তারপরে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফ্রি করায়, করে না ভাই? এগুলো ভালো কাজ না? তো ভালো কাজ যদি হয় তাহলে তারা জান্নাত যাবে? খুব ভালো করে বুঝতে হবে। আবার হিন্দুদের বিয়ার মধ্যে দেখেছি একজন মুসলমান, দুইজন মুসলমান, তিনজন মুসলমানের বিয়েতে যা খরচ হয় একটা হিন্দু পরিবারের বিয়ের মধ্যে তার চেয়েও বেশি খরচ হয়। কথা ঠিক কিনা? যদি দরিদ্র হয় হিন্দুদের মধ্যে এমন একটা মিল আছে, সকলে মিলে টাকা পয়সা দিয়া তাই গরিব মানুষটারে বিয়া দিয়া দেয়। তাহলে এটা কি ভালো কাজ নয়? বলেন তো দেখি কোন হিন্দুটা, কোন বিধর্মী, কোন খ্রিস্টান আগে জান্নাত যাবে ভালো কাজ করে? কে যাবে? কেন যাবে না? সকলে বলেন কেন যাবে না? ঈমান নাই। ঈমান যদি না থাকে তাহলে যত ভালো কাজ করেন আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা আনকাবুতের মধ্যে বলেছেন